আমার নাম নেই এসআইআর টেনশনে এখন ভুগছি। টেনশন, আমার কাজ কামার কিছু হচ্ছে না, খাওয়া দাওয়া ছেড়েছি, সারা রাত ঘুমাই। ৪০ জন টোটাল জেনুইন ভোটার বাদ গেছে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা, আর তালিকা প্রকাশ হতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে উত্তর দিনাজপুর জেলায়। 16ই ডিসেম্বর তালিকা প্রকাশের পর দেখা যায় একই বুথের 42 জন ভোটারের নাম নেই। ঘটনাটি ঘটেছে ইটাহার ব্লকের সুরুন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 15 নম্বর বুথে। এই ঘটনার প্রতিবাদে নাম না ওঠা ভোটাররা বৃহস্পতিবার দেখা করেন বিডিওর সাথে। প্রশ্ন উঠছে বিএলওর ভূমিকা নিয়ে। গ্রামবাসীদের অভিযোগ, ওই বুথের বিএলও ইচ্ছাকৃতভাবেই তাদের নাম বাদ দিয়েছেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেননি বলে অভিযোগ করেন তারা। ভিডিও অফিসে আসছি আমি, এসআইআর ফর্ম নিয়েছিলাম ইসাহের কাছে, হসপিটালে। ওখানে ও বাড়ি যায়নি, কারো বাড়িতে যায়নি, পাড়ায় পাড়ায় বসেও দিয়েছে। ওখান থেকে নিলাম, নিয়ে ফর্মগুলো লিখলাম। দুদিন পরে আমি জমা দিতে গেছি। আমি আরো লোককে দেখাচ্ছি ফর্মগুলো ঠিক আছে না না, ওরা বলছে না সব ঠিক আছে। তারপরে আমি জমা দিতে গেছি। 2-3 জন আরো দিচ্ছে, ওর বারান্দায়, ও কারো বাড়িতে না, ওর বারান্দায় জমা দিতে গেছি। দাঁড়ায় আছি, নিল জমা। কাকা ঠিক আছে? আমি বললাম কাকা ঠিক আছে? বলছে ঠিক আছে। কে লিখছে? মজনু ডাক্তার লিখছে। কত গুড লিখছে, খুব ভালো আছে, কোনো অসুবিধা নাই। পাচ্ছি, আমাকে খুঁজে পাচ্ছে না, অনুপস্থিত দেখাইছে ও। আমি কি করে অনুপস্থিত? আমি তো ফর্ম জমা দিয়েছি 2002 সালে, রিসিভ কপি আছে। 2002 সালে আমার নাম আছে, আমার বাবার নাম আছে, সেটাও লিস্ট আছে আমার এখানে। আমি তো টেনশনে এখন ভুগছি। টেনশন, আমার কাজ কামার কিছু হচ্ছে না, খাওয়া দাওয়া ছেড়েছি, সারা রাত ঘুমাই। এই টেনশন। আমি এখন ক্যাম্পে পড়ে যাব, কোনো ফেসিলিটি পাবো না সরকারের। ৪২ জন টোটাল জেনুইন ভোটার বাদ গেছে। তো এটা নিয়ে আমরা আতঙ্কিত। এখন বিএলও সাহেবের সঙ্গে যোগাযোগ করেছে, যে 42 জন বাদ গেছে এরা যোগাযোগ করেছে, কিছু সুরা পায়নি বা কিছু কথাই বলেনি। তো যাই হোক, ও একবার আমাদের একজন ফোন করেছিল, ফোনে ওটা সেটা অশ্লীল ভাষা বলেছিল। বলার পরে তখন আমরা দেখছি না এখানে হলে হবে না, ও যা ভাষা বলছে আমাদের তাহলে বিডিও সাহেবের কাছে যেতে হবে। তো আজকে আমরা বিডিও সাহেবের এখানে আসছি, সবাই 42 জন আসতে পারেনি, বাকিরাও আছে। আরো কি মনে হচ্ছে? না, আমরা তো জমার আগে ওর সঙ্গে আমাদের কথা হয়েছিল, বলছেন না কোনো বাদ যায়নি, 5টা বাদ গেছে, যেগুলো ডাবলিং আছে। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। 16 তারিখে যখন ঘোষণা দিচ্ছি আমরা, তো আমাদের বেলেস্টার নাম্বার চলে গেছে। এখন আমরা আতঙ্কিত। এবং আমরা বাড়ি গিয়ে ওনাদের বাড়িতে জমা দিয়েছি, উনি আমাদেরকে রিসিভ দিয়েছে, রিসিভ আছে আমার কাছে। এখন কি বলছে, আমি কি বলবো এখন? তাও আমি বিএলওর সাথে যোগাযোগ করেছিলেন? বিএলের সঙ্গে যোগাযোগ করেছিলাম, মানে বাড়ি গিয়েছি, বাড়িতে ওনাকে দেখা পাইনি, এবং বাড়িতেও পাইনি ওনাকে। তাই আমরা আসছি এখানে বিডিও অফিসে। ফোন নাম্বার দেওয়া ছিল? হ্যাঁ, বিএলের নাম্বার আছে। ফোনে যোগাযোগ করেছিলেন? ফোন করেছিলাম আমি, ফোন ধরেনি উনি। যদিও বিডিও দিব্যেন্দু সরকার জানান, যাদের নাম বাদ গিয়েছে তারা ফর্ম 6 পূরণ করে নিজেদের নাম তুলতে পারবেন ভোটার তালিকায়। ছিল, আমরা ইলেকশন সেকশনে পাঠিয়েছি। আমরা দেখছি ওদের বলছি ফর্ম 6 আবার ফিল আপ করতে। বিএলও ওদের তখন আনকালেক্টেবল বলে দিয়েছিল, যে ওদের নাম আসেনি। আমরা বলেছি ওদের ফর্ম 6 জমা দিতে আমরা নাম উঠিয়ে। কিন্তু বিএলও রিপ্লেসমেন্ট তো আমাদের কিছু বাধা ধরা ছিল, যেমন আমাদের টিচারদের নিতে হবে, পার্মানেন্ট যারা জব করে গভর্নমেন্ট জবে তাদের নিতে হবে। ওই জন্য আমরা অন্য কোনো রিপ্লেসমেন্ট পাইনি, ওই বিএলওকে নিতে হয়েছে। আমরা কমপ্লেন তাহলে সেটা আমরা বাদ দিয়ে দেবো। যদি ওরকম কোনো ব্যক্তির নামে থাকে আমরা বাদ দিয়ে দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ,
NICU এবং NABL accredited pathology lab, জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।